অ্যাক্সিডেন্টে নিজের পা হারিয়েছি বলে বয়ফ্রেন্ড আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয়। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল পারিবারিক সম্মতিতেই। বিয়ের এক সপ্তাহ আগে ওর বাইকে করে শপিং করতে বের হই। হঠাৎ কোথা থেকে একটা ট্র্যাক এসে পড়ে আমাদের সামনে। এরপর আমার আর কিছু মনে নেই। 1 মাস পরে কোমা থেকে ফিরে আসি। প্রথমে যে খবরটা শুনলাম মনে হচ্ছিল এর থেকে বোধহয় মৃত্যুই শ্রেয় ছিল আমার জন্য। এ বেঁচে ফেরা তো বৃথা। যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম সে আমার পঙ্গুত্ব মেনে নিতে না পেরে অন্য কাউকে বিয়ে করে নেয়। আর কখনো ওর মুখটা দেখারও ইচ্ছে জাগেনি আমার। চিরদিনের জন্য নিজের মন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। দীর্ঘ 8টা বছর পরে আমি এখন অন্য কারোর বউ। একটা 5 বছরের ছেলেও আছে আমাদের। একদিন মা বাসায় বেড়াতে আসে। বারান্দায় বসে দুজনে অতীতের স্মৃতি চারণ করছিলাম। এক পর্যায়ে মা আমায় প্রশ্ন করে, রাত্রি, তুই এই পৃথিবীতে সব থেকে বেশি কাকে ভালোবাসিস? আমার একমাত্র সন্তান মানে তোমাদের নাতি আদিলকে। আর সব থেকে ঘৃণা করিস কাকে বেশি? আমি ওর নামটা এ মুখে উচ্চারণ করতে চাই না মা, তবে আমার মনে হয় তুমি এতক্ষণ বুঝে গিয়েছো। আজ তোকে একটা সত্যি কথা বলবো মা, তুই রাগ করবি না তো? কি সত্যি কথা মা? রোহিত সেদিন কাউকে বিয়ে করেনি। না, ও তোকে ধোঁকা দিয়েছে। মানে কি বলতে চাইছো তুমি? আমরা এই কথাগুলো এতগুলো বছর ধরে তোর থেকে লুকিয়ে রেখেছিলাম, তুই সহ্য করতে পারবি না বলে। সেদিন তোকে বাঁচাতে গিয়ে রোহিতের মাথায় গুরুতর আঘাত লাগে আর রাস্তাতে ওর মৃত্যু হয়। তোকে হাসপাতালে নিয়ে গেলেও ও বেচারা আমাদের সেই সুযোগটাও দেয়নি। মায়ের কথা শোনা মাত্র আমার হাত থেকে চায়ের কাপটা মেঝেতে পড়ে গেল। এতগুলো বছর ভুল যাকে বুঝে যাকে ঘৃণা করে গেলাম, আজ কিভাবে কাকে আবার নতুন করে ভালোবাসবো?